হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে আজকের ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার। আজকের পর্দার ওপারে যারা সো কল্ড হাইলি এডুকেটেড, সভ্য, ভদ্র আর বাস্তব সমাজ বুদ্ধি থেকে বাইরে যে সমস্ত দর্শকরা আছেন, আজকের ভিডিও আপনাদের জন্য নয়। কারণ আজকের ভিডিওতে যে কথাগুলো আর যে ভাষায় বোঝাতে চলেছি সেগুলো আপনাদের কানে হয়তো বা আপনাদের এখানে সেট হবে না। তাই দয়া করে এই সমস্ত মানুষ, ভদ্রতার চাদরে জড়িয়ে থাকা মানুষগুলো এই ভিডিও থেকে দূরে থাকবেন। ঠিক প্রতিদিনের মতোই আজকেও সকালে ঘুম থেকে উঠে আমি কোনো কাজ না থাকার কারণে সোশ্যাল মিডিয়ার পেজ স্ক্রল করতে করতে একটা দুর্দান্ত ভিডিও দেখতে পেলাম। অনেক সময় মনে হয় কি ফেসবুক, ইনস্টাগ্রাম হয়তো কোনো কাজের না, বেকার টাইম নষ্ট করছি, কিন্তু কখনো কখনো এই সমস্ত ভিডিওগুলো যখন চোখের সামনে এসে তখন মনে হয় ঠিক আছে, হাজারো একটা নোংরার মধ্যে একটা দুটো হয়তো ভালো ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়া এখনকার দিনে মানুষের কাছে খুব দরকার। সে ভিডিওটা হলো এটাই, একজন বিশেষ মহামানব যিনি নিজেকে কমেডিয়ান আর ইউটিউবার বলে পরিচয় দেন, যিনি নিজের আইডেন্টিটি বানিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষের লাইক, কমেন্টস আর সাবস্ক্রিপশন থেকে। তিনি আজকে ওই জায়গাতে পৌঁছে, আমরা ভারতীয়, আমাদের তো সেই যোগ্যতা ওটাই না, আমরা আজকে যদি এখান থেকে শুরু করি কালকে এখানে পৌঁছে গেলে এই লেভেলটাকে আমরা ভুলে যাই, তখন এই লেভেলটা এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এরকম একজন কমেডিয়ান যার নাম আমি এখনও পর্যন্ত বললাম না, কারণ আমার মতো সাধারণ একজন এই 1000-1500 সাবস্ক্রিপশনওয়ালা একজন ইউটিউবারও আমি মনে করি না তার নাম আমি আমার মুখে নেওয়ার তার কোনো যোগ্যতা আছে। তো সেই হিসাবে আমার ব্যাকগ্রাউন্ডে আমার পেছনে তাকে রেখেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই মহান কমেডিয়ান কি বলেছে সেই কথাগুলো আগে একবার শুনে নিই, তারপর তার ট্রিটমেন্ট আমি করছি। 2 महीने का बच्चा है, उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे को। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा, एक बार तो अपने पति को देख के बोलती ना, इन्फ्लेशन इज राइजिंग, क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। 16 करोड़ दिया, चल एक लंड पे पुशअप मार दो, चल अभी। ভালো লেগেছে? মন ভরেছে ভিডিও দেখে? আমি খুব ভালো করেই জানি যে তোমাদের দিল আর দিমাগের কি কন্ডিশন ভিডিওটা দেখার পর, কমেডি দেখার পর। কতটা হেসেছেন জানি না, বাট কতটা খিস্তি মেরেছেন ওই মায়ের ছেলেকে সেটা খুব ভালো করে জানি, কারণ আমিও সেটাই করেছি আর এই আপামোর জনগণ সেটা করেছে। কারণ যে সোর্স থেকে আমি ভিডিওটা পেয়েছি সেখানেও কমেন্ট বক্সে একই অবস্থা। তো আমি ভেবেছিলাম রিপোর্ট করবো, বাট রিপোর্ট করে লাভ নেই, কারণ পাবলিক এগুলোই খাচ্ছে, তার জন্য তাদের ভিউজ এতটাই বাড়ছে। আর এদেরকে আজকে এর যে যত জাত ভাই আছে যারা নিজেদের সোকল্ড কমেডিয়ানের নামে আমাদের ঘরের মা বোনেদের ইজ্জতের মা মাসি করে রেখেছে, তো এদেরকে আজকে ওখানে নিয়ে যাওয়ার জন্য আমরাই দায়ী। তাই আজকে আমরা যদি এখনো পর্যন্ত এক না হই, এখনো যদি আমাদের এই জায়গাটা না খোলে, তাহলে এরকম অজাত কুজাত আরও বাড়বে, যারা কমেডির নামে আমাদের ঘরে ঢুকে আমাদের মা বোনেদের মা মাসি করে কাল বাজারে বিক্রি করতেও দ্বিতীয়বার ভাববে না, কারণ তাদের ওটা করেই পকেটে টাকা আসছে। এদেরকে ওই স্টেজে জায়গা দেওয়াটা কতটা ভুল আমি জানি না, কিন্তু পৃথিবীর সবথেকে বড় ভুল এদের বাপ এদের মায়ের সাথে যেদিন শুয়েছিল, দুনিয়ার সবথেকে বড় ক্রাইম হয়েছিল ওটা, যেখান থেকে এই টেররিস্টগুলো পেদা হয়েছে। আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল একটাই কথা বলেছেন যে বাইরে থেকে বর্ডার পেরিয়ে আসা টেররিস্টের থেকে আমার অনেক বেশি ভয় যারা এই ইন্ডিয়াতে ঢুকে ইন্ডিয়ার খাবার দাবার খেয়ে টেররিজমকে সাপোর্ট করছে। তো এই কুত্তাগুলো, এই টেররিস্টগুলো এক রকমের টেররিস্ট যারা তাদের কথার মাধ্যমে কমেডির নাম করে, ডার্টি কমেডির নাম করে মানুষের ব্রেন, মানুষের ইজ্জত, মানুষের চিন্তা শক্তির সব মা মাসি করে রাখছে। তাই আমি আজকে সাধারণ ভারতীয় নাগরিক হয়ে, অল্প শিক্ষিত আর সুস্থ সমাজ বুদ্ধি সম্পন্ন একটা মানুষ হয়ে এটাই মনে করি
এই ইন্ডিয়াস গট ল্যাটেন্ট আর দ্যাট কমেডি ক্লাব, এই সমস্ত কমেডি প্ল্যাটফর্মগুলো যারা কমেডি আর ডার্টি কমেডির নামে প্রত্যেকের ঘরের মা বোনেদের মামাসি করছে, এর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, সমস্ত ইউটিউবার, সমস্ত রকম কমেডি যারা এগুলো নিয়ে ছেলেখেলা করছে না, আর এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ইমিডিয়েটলি ব্যান করা উচিত। কারণ সেই ক্ষমতাটা পাবলিকের হাতেই। দেখা গেল না পাবলিকের কতটা ক্ষমতা, ইমিডিয়েটলি রাতারাতি একটা স্ট্যান্ড কমেডিয়ান শো কিভাবে উঠে গেল। আবে শান্তির ছেলে, সালাম মাদারফাকার, তোদের কোনো আইডিয়াও আছে একটা মা বাপের কোল থেকে তার সন্তান হারানোর জ্বালাটা কতটা? তোরা এটা জানিস একটা বাপের বুক থেকে তার সন্তান চলে যাওয়ার দুঃখটা কতটা? সালাম মায়ের ছেলে, এতদিন ধরে পাবলিকের সাপোর্ট দেখে এসেছিস, কিন্তু পাবলিকের বড় বাম্বুটা এখনো তোর পেছনে ঢোকেনি, তাই জন্য তুই এখনো সোকল কমেডিয়ান হয়ে খুব পাঠিয়ে যাচ্ছিস। আর তোর সামনে বসে থাকা পাবলিকের অডিয়েন্স লিস্টটা আমাকে পাঠাস না ঠিক কমেন্ট বক্সে লিখে, আমি প্রত্যেককে পার্সোনালি আমার থেকে হোয়াটসঅ্যাপ আর ইমেল করব, তাদের যোগ্য জবাব দিয়ে তারা তোর সামনে বসে খুব দাঁত কেলাচ্ছে আর তালি মারছে, তাদের ঘরের মা বোনেদের কী অবস্থা সেটা আমার জানার কথা আছে। পুরো দেশ পাগল, আমরা শুটিয়া, হ্যাঁ সালা, যেখানে পুরো দেশ মিলে 16 কোটি টাকা জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে, বড় বড় বাংলার ইউটিউবাররা ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে দুটো টাকার জন্য, যাতে আমাদের ছোট্ট বাচ্চা মেয়েটা প্রাণ ফিরে পায়, পুনর্জন্ম পায়। তুমি সেখানে সেটাকে কমেডিয়ান করছো এরকম দেখিয়ে। তোর বাড়ির লোকেদের এই জায়গাটা একবার চেক করায় না কতটা পবিত্র আর কতটা ঠিকঠাক আছে? সালা কমেডির নামে নোংরামো করে, ছুটিয়াগিরি করে তোমরা এরকম নিজেদের কমেডিয়ান আর ইউটিউবার বলেছো, সালা আমাদের জন্য, আমরা তোদেরকে দয়া করেছি, ভিক্ষা করেছি বলে তোরা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে, আর এই তোরাই আজকে আমাদের ঘরে ঢুকে আমাদের ঘরের মা বোনদের মামাসি করতে তোদের লজ্জা করে না? তোদের বাপ মাপের এই শিক্ষা, তোরা এই হাইলি এডুকেটেড, বড় বড় টাকা দিয়ে তোমরা এই স্কুল কলেজে পড়ে আজকে এডুকেটেড হয়েছো, সার্টিফিকেটের তো ঘরে মনে বোঝা হয়ে আছে, আর নাকি তাও আছে নাকি জানি না, নাহলে এই কথাগুলো তোদের মুখ থেকে বেরোতো না যদি সুস্থ সমাজ বুদ্ধি আর সামনে যে মানুষগুলো বসে আছে তাদের জন্য তোদের এতটুকু রেসপেক্ট থাকতো। দেখা গেল না তোরা একটা জাত ভাইগুলো কি করলো, মিলার একটা শো পুরো করে দিয়ে বন্ধ করে দিল শোটাকে। তোরা সব জাত ভাই, সব কমেডিয়ানের চাদর জড়ানো, মিথ্যে চাদর জড়ানো প্রত্যেকটা লোক, তোরা নিজেদের পকেট, নিজেদের টাকা আর নিজেদের স্বার্থ ছাড়া কোনো পাবলিকের কিছু বুঝিস না। তোরা ভিক্ষা যে যাস ভিখারির মতো, লাইক কমেন্টস আর শেয়ারের, আর তারপরে তোরা সেই মানুষগুলোকে বলে তাদেরকে নিয়ে কমেডি করিস, আর সেগুলো তারা বাজারে বিক্রি করিস। তোরা এরই লাইক আছিস। শুনবে, তোকে নিয়ে আর বেশি কিছু বলার এতটুকু আমার মুখে থুতুও নেই, কিন্তু তোর জন্য কথা নষ্ট করব। তোকে পাবলিকের কাছে এক্সপোজ করাটা আমার দরকার ছিল, তাই জন্য যতটুকু পেরেছি ভারাস বের করে তোকে এক্সপোজ করেছি। সালা তোর এর লাইক আছিস। আর শোন, যেদিন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের ওই ছোট্ট বাচ্চাটা পুনর্জন্ম ঘটবে না, তোকে আমি ট্যাগ করব আমার ইউটিউব চ্যানেল থেকে। তুই দেখে নিস, আচ্ছা মেয়েটাকে আমরা বাঁচাতে পেরেছি, সবার ভালোবাসার দেওয়া একসাথে হওয়া টাকা দিয়ে তাকে আমরা বাঁচিয়েছি, আর ও বাঁচবে। তুই যে বলেছিস না কি आई डोंट थिंक वो मर भी सकता है, या তোর ইংলিশ ভাষাতে मर भी सकते हैं, बच भी सकती है, ওকে বাঁচিয়ে আমরা দেখাবো, তোকে ট্যাগ করবো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে তোকে ট্যাগ করে দেখাবো কি বাংলা আর বাঙালি যদি এক হয় তাহলে তারা সব কিছু করতে পারে। আর শোন, ভিডিওটা শেষ করার আগে তোর জন্য একটা বাংলার ডায়লগ বলে যাই, মাথায় রাখিস, আর যদি ট্রান্সলেট না করতে পারিস ইউজ গুগল ট্রান্সলেটর। শোন, পাবলিকের মার কেওড়া তলা পার।